সমস্ত মানুষ চললে আরাম খাবে না, এরকম কোন সংবিধান ছিল না। কথা বলে ঠিক না? বাংলাদেশে 99% ছাত্ররা তাদের অধিকারের নামে তারা আন্দোলন করেছে। আমার চাঁপাইনবাবগঞ্জের যুবকদের বলি, স্টুডেন্ট যারা তো তারা শুনে রেখো, মুসলমান আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা শুনে রেখো, এই বাংলাদেশে 99% ছাত্ররা তারা অধিকার চেয়েছিল, তারা এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য তারা চেষ্টা করে নাই। করে ঠিক না? তাদের একটাই দাবি ছিল তাদের অধিকার, তাদের মেধার দান। কিন্তু এই জালেম শাসক সরকারেরা আর তার কিছু কুলাঙ্গার ছাত্র নামে তারা মানুষের ছাত্রের মুখে গুলি চালিয়ে এবং বাংলাদেশের হাজার হাজার সন্তানকে তারা হত্যা করেছে। আল্লাহ রক্তের বিনিময়ে জালেমকে বাংলাদেশের মাটিতে উদ্ধার করে ভারতে পাঠিয়েছে। যারা এই ছাত্র নামে যারা কলঙ্ক, যারা ছাত্রলীগ নামে কলঙ্ক, পুরো মানুষ নামে জবরের সরকার একটা কথা মনে রাখবেন, এটা অপমান দিয়েছিল ছাত্র শিবিরকে। কথা বলেন, ছাত্র শিবির হচ্ছে জঙ্গি সন্ত্রাস। আল্লাহ পাক সেটা কবুল করে না। এটাকে উল্টা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখালো এই ছাত্র এই প্রকাশ্যে নারী ধর্ষণ আর লুটপাট চালিয়ে আর হচ্ছে মানুষ শুরু করে কথা বলে ঠিক আছে। আর ভাইরা, তার মানে যেটা মিথ্যা অপবাদ তহমতি বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, 72 ঘন্টার পরেই এদের স্বাধীন হয়ে গেল। আমার ভাইয়ের আল্লাহ ছাড়বে না। লাইক করো ভাই, শেয়ার করো ভাই, সাবস্ক্রাইব করো। সেটা গোটা পৃথিবীর জালেমেরা খুঁজে কথা বলে ঠিক আছে। এটা একটি মাদ্রাসার মহিলা, এটা একটা মাদ্রাসার মাটি, এটা আপনারা জানেন। আপনারা থামাতে পারবেন না। পারবেন কি? কৃষির মালিককে তাও তো খুব হচ্ছে। গতকাল আমি যেখানে মার্কেট করেছি আজকেরপুর, সে জায়গায় প্রচন্ড বৃষ্টি, তারপরেও তারা বসে আছে। তারা বৃষ্টি বলতে শুধু বুকে খুলে দিতে পারলাম, খুলে দিতে পারলাম, আর একটু বৃষ্টি মাথার উপরে নিতে পারবো না। এটা কেমন মুসলমান? কথা বলে ঠিক না? স্বাভাবিক ভাইরা, বৃষ্টিতে প্রয়োজন হলে ভিড় করলাম, বলে এই মাহফিল ছেড়ে যাবো না। কথা বলে ঠিক না? একটা দিন বেশি না অল্প পরিমাণে মেহমান আসবে, কষ্ট হবে। সেদিকে বলুন না ইলাহা কোনো সমস্যা আপনাকে তো জিকির জীবন গাড়ি দেয়, অবশ্যই আপনাদের জিকির হবে কোন গাড়ি দেয় ফিরি এ বলা সত্য। খুশি হয়ে গেল তারপরে মানুষ আসলে বিড়ি খাওয়ার সময় আম খাওয়ার সময় ওটা ঠিক আছে কি? আল্লাহ পাক সবাইকে ওই হিসাবে কবুল করুন। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে কাম ছাড়ে। এরা সময় প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আল্লাহ হারাম করেছে। কথা বলে ঠিক না? আমার বাংলাদেশে আপনারা জানেন, তিনি বলেছেন কোন মাদক নারীবাদীকে আপনারা ভোট দিবেন না। তিনি মাদক খায়, তিনি নারীবাদী করে, তাদেরকে ভোট আপনারা দিবেন। সচেতন আছেন কি? এই আঙ্গুল যেন পাই মাথুরে না চলে যায়, আসল জায়গায় যেন পড়ে। ডক্টর মিজানুর রহমান ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম চাঁপাইনবাবগঞ্জবাসী। আগামীতে দেখতে চাই এই ময়দানে কোরআনের দিনে কোরআন নিয়ে সংসারী হতে পারে ঠিক না? আপনারা দিবেন জানেন কি? আমার ভাইরা ঘরে ঘোরা লাগবে, ঘোরা ঘুরে ঠিক না? এই জন্য আমার ভাইরা আসুন, আমরা আজকে এই ময়দান থেকে আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত কথা হবে, হুজুর চলে আসবে, সবাই আপনাদের কষ্ট দেবো না, সময় নষ্ট করবো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাযিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য কি রাসূল দিতে পারে। এই রাসূল নবীকে এই পৃথিবীতে কোরআন নাযিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য। এই কোরআন যদি কোরআন মেনে নেয়
এই কোরআন অনুযায়ী তাদের জীবন ছাড়া তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই।